Hi, I am a freelance video tutor. I proficient in DaVinci Resolve. Today I will break down Ali Abdal most popular video and teach you how to make this animation and design of this video in free DaVinci Resolve. So let's start the video. So viewers, we are moving to the computer screen. সো এখন আমি আপনাদের যে অ্যানিমেশনটা প্রথমে শেখাবো সেটা হলো আপনাদের দেখাই রাশেস। সো আমরা প্রথমে এই অ্যানিমেশনটা শিখব। এই অ্যানিমেশনটা আমরা প্রথমে শিখব ঠিক এইভাবে। তো চলেন শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। সো এই অ্যানিমেশনটার জন্য প্রথমে তোমরা নিবে যেটা হলো সেটা হলো ইফেক্টস প্যানেলে যাবে। ইফেক্ট প্যানেলে যার পরে একটা ফিউশন কম্পোজিশন নেবে। ওকে, ফিউশন কম্পোজিশন নেওয়ার পরে এটার লেন্থ এত বড়ই থাক, থেকে ছোটো করার দরকার নেই। তারপর আমরা ফিউশন পেজে চলে যাব। যাওয়ার পর আমরা মিডিয়া আউট, সো আমরা রেফারেন্স ভিডিওটা এখানে ড্র্যাগ করি এবং আমরা ডাবল স্ক্রিন করে দিই। দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এটা রেফারেন্স ভিডিও এখানে দিব। দেওয়ার পরে এটা একটু ছোটো করে নেব। নেওয়ার পর দেখবো আমরা কীভাবে। সো প্রথমে আমাদের এই যে সাদা যে বক্সটা আছে, এই সাদা বক্সটা ক্রিয়েট করতে হবে। এই যে সাদা বক্সটা আছে এটা ক্রিয়েট করতে হবে। সো এটা ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, সো আমরা সিঙ্গেল স্ক্রিন করে নিই। নেওয়ার পর আমরা আমাদের মিডিয়া পুলটা অফ করে দিই। দেওয়ার পরে তো সর্বপ্রথম আমরা সো এই ভিডিওটা যেটা শিখেছি এটা কিন্তু বিগিনার ইন্টারমিডিয়েট হতে হবে, নাছাড়া তুমি এই ভিডিওটা বুঝতে পারবে না। সো যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা বিগিনার ইন্টারমিডিয়েট। আমি কিন্তু শুরু থেকে শিখাচ্ছি না, আমি তোমাদের জাস্ট এই অ্যানিমেশনগুলো শিখাচ্ছি। তো তোমাদের অবশ্যই আগে থেকে সব কিছু জানতে হবে যে কোনটা কীভাবে গেলে কীভাবে কাজ করে। সো আমার কথা যারা বুঝছো না তারা আমার দেখে দেখে করতে পারবে না। যারা অন্য ভাষায় যারা কথা বলে তারা তো আমার কথা বুঝবে না। সো তোমরা দেখে দেখে আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে করবে, কিন্তু আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। আচ্ছা, তাহলে তোমরা শিখতে পারবে। তো চলো করি। সো আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখানে আমরা মিডিয়া আউটে কানেক্ট করে দেবো। সো আমাদের গোটা একটা ব্ল্যাক স্ক্রিন আসছে। সো ব্ল্যাক স্ক্রিন থেকে আমরা এখান থেকে আমরা অ্যালফা 0 করে দেবো। অ্যালফা 0 করে দেওয়ার পর সো আমরা এখানে একটা মার্জ নিব। মার্জ নেওয়ার পর আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড এখানে কানেক্ট করে দেবো। সো আমাদের এটা আবার ব্ল্যাক হয়ে গেল। সো আমরা সিঙ্গেল স্ক্রিন ভিউটা অন করে নেব দরকারের জন্য। আচ্ছা, তারপর ডাবল ভিউ অন করে নেব, সরি। তারপর আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেব। সো এইটা আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পর সো আমরা দেখো যে এটার ব্যাকগ্রাউন্ড কালার সাদা হোয়াইট। সো আমরা এখান থেকে এই কালারটা চুজ করে নেব, মানে সিলেক্ট করবো, পিক স্ক্রিন করবো আমরা, এতে করে একদম সেম টু সেম ওই কালারটাই আসবে, একদম সাদা কালার ফুল। এই দেখতেছো, তোমাদের দেখাই, এই তো দেখতেছো একদম ফুল কালার, ফুল সাদা কালার। তোমরা ফুল একদম সাদা নেবে। নেওয়ার পর তোমরা রেক্ট্যাঙ্গেলে আসবে। রেক্ট্যাঙ্গেল আসার পরে সো তোমরা বর্ডার উইথ এটা কমায় দিবে। সো কমায় দিলে 0.175 রাখবে, 0.175, 175। আর হাইট তোমরা এইটুকু রাখবে। সো এইটুকু, ওই তারও কমায় দিবে। সো এইটুকু 0.145 রাখবে উইথ, আর হাইট রাখবে 0.290। সো আর তারপরে দেখবে যে এখানে কর্নার রেডিয়াস আছে, কর্নার রেডিয়াস একদম
কর্নার রেডিয়াস আমাদের এটা একটু ফ্ল্যাট, বাট এখানে এটা গোলের মতো। সো আমরা গোলের মতো করার জন্য আমরা এই কর্নার রেডিয়াসটা বাড়িয়ে দেব। সো এনাফ। সো 0.650 কর্নার রেডিয়াস রাখবে তোমরা, 0.65, তাহলে হবে। সো তারপর আমরা এর ভিতরে কি আছে, এখানে আছে। সো আমি জুম করলাম কীভাবে, আমি জুম করলাম এই যে আমার মাউস আছে, মাউসের স্ক্রল হুইল যেটা আছে এটা, আর কন্ট্রোল চেপে। আর যারা অ্যাপেল ইউজার আছে তারা কমান্ড প্লাস মাউসের স্ক্রল হুইল। দেখো এই তো দেখছো ছোটো বড় হইতেছে। সো এটা করে তোমরা অবশ্যই জানো, যারা এই ক্লাসটা করতেছো তোমরা অবশ্যই জানো। সো তারপর আমরা এই পিএনজিটা অ্যাড করবো, তাই না? সো এটা আমরা সিঙ্গেল ভিউ করে নিই। সো আমরা এই পিএনজিটা অ্যাড করে নিই। সো এই যে পিএনজিগুলো আমার যেই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে আগে পুরো ভিডিওটার এখন মানে এই পুরো পিএনজিটা ডাউনলোড করে নেবে, তাহলে তোমাদের কোথাও যাইতে হবে না এই পিএনজি খোঁজার জন্য। আর আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে কোনো সমস্যা হবে না, আমি যেটা আছে সলভ করে থাকবে, এবং পরে তোমাদের বুঝতে সমস্যা হবে, তাই আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে থাকো। সো আমি ধীরে ধীরে ক্লাস করাচ্ছি, কোনো সমস্যা নেই, তোমরা বুঝতে পারবে সব। সো তারপর আমরা একটা পিএনজি নেব, পিএনজি নেওয়ার পরে এখানে আমরা একটা ট্রান্সফর্ম নেওয়ার পরে এখানে ট্রান্সফর্ম নিলাম। যখন আমরা জাস্ট মিডিয়ার সাথে যখন মাঝে সাথে কানেক্ট করবো, তাহলে হবে কি, দেখো তোমার দেখাই। এই দেখো, যখন এই তো আমরা ছোটো বড়ো করতে পারবো না, এইখানে যে ছোটো বড়ো, কিন্তু এটা এখানে ছোটো বড়ো আমি প্রেফার করি না, যদিও এখানে ছোটো বড়ো করার জন্য। তো তোমরা অবশ্যই ট্রান্সফর্ম লাগিয়ে দেবে, এটা ভালো হয়। হ্যাঁ, সো ট্রান্সফর্ম মাঝে সাথে কানেক্ট করে দিব। সো কানেক্ট হয়ে গেল। সো আমরা সাইজ কমাই নেব, এটা হোয়াইট একটু করে দিব এবং সাইজ একটু বাড়িয়ে দেবো। দেওয়ার পরে সো এখানে আমরা টেক্সটে লিখবো। সো আমরা টেক্সট নোট অ্যাড করে নেব। অ্যাড করার পর আমরা টেক্সটে এখানে কানেক্ট করবো, তাহলে একটা মার্জ নোট অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি। এটা যদিও তোমরা অবশ্যই জানো, আর যারা বিগিনার আছো তারা জাস্ট আমি যেটা করতেছি সেটা করো, তাহলেই হবে। সো এটা কমপ্লিট কাজ। তারপরে আমরা একটা টেক্সটে লিখবো, এখানে কী লিখবো আমরা। সো রেফারেন্স ভিডিওতে কী লেখা ছিল, ইনভেস্টিং ইন স্টক অ্যান্ড শেয়ারস। সো এক্স্যাক্টলি ওটা লেখার দরকার নেই, তোমাদের মানে নিড মোতাবেক তোমরা তো যে এটা লিখবে। সো এখানে আমরা তোমাদের জাস্ট মূল থিমটা বুঝাই দিচ্ছি যে কী করতে হবে, কী না করতে হবে। সো এখানে তোমরা টেক্সট নোট অ্যাড করে এখানে টেক্সট অ্যাড করতে পারবে, যেখানে লিখবা যে আমি কি লিখবো। এখানে লিখবো আমার চ্যানেলের নাম লিখি। সো SKS editor, সরি ভুল, সরি editor। SKS editor। সো আমরা এটাকে নিচে নিব, নেওয়ার পরে সো আমরা কি কালার ছিল, ব্ল্যাক কালার। সো আমরা সিঙ্গেল ভিউ অন করার পর আমরা এখানে ব্ল্যাক কালার চুজ করে নেব, এই তো। সো আমাদের ওখানে পপিংস নেব, পপিংস এটা যদিও ভালো লাগে এই কালারটা। সো সাইজটা কমিয়ে দিব। এখানে কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা এখানে আরও অনেক কিছু লিখতে পারবে তোমাদের মতো করে। সো দেখতে পাচ্ছ যে এইখানে যে এই দুটো লেখার মাঝে অনেক ফাঁক। সো এই ফাঁকটা দূর করতে আমরা লাইন স্পেসিংটাকে কমাই দেব। সো লাইন স্পেসিংটাকে কমাই দেওয়ার পর সো আমরা এটাকে এই পার্ট ধরে, তোমরা সবসময় এই অনেকে দেখছি এই যে মধ্যিকার পার্ট ধরে এইভাবে করে। সো এটা না, এটা করবে না কখনো। সবসময় এই উপরে নিচে করার জন্য উপরে বার, আবার ডানে বামে করার জন্য এই বারটা তোমরা ইউজ করবে।
এতে সব কিছু সুবিধা হয় এবং সোজা হয়। সো এই তো ডান। তো তোমরা চাইলে ব্ল্যাক শ্যাডো দিতে পারো, ব্ল্যাক শ্যাডো দিলে আরও একটু জিনিসটা কুল দেখাবে। সো আমরা ব্ল্যাক শ্যাডোর জন্য এই যে আমরা টেক্সটের শেডিংয়ে যাবো, যাওয়ার পরে এই যে সিলেক্ট এলিমেন্টে আমরা 3-তে যাবো, যার পরে এই যে এখানে ব্ল্যাক শ্যাডো। সো ব্ল্যাক শ্যাডো লাগাবো, ব্ল্যাক শ্যাডো লাগালে ভালো লাগতেছে না। সো ব্ল্যাক শ্যাডো অফই থাক, আবার একটু কম করে দিই। ঠিক আছে, এইটুকুই। ব্ল্যাক শ্যাডো দিয়ে দাঁড়ান, ব্ল্যাক শ্যাডো দিলে কেমন লাগতেছে, সাদা ইয়েতে সাদা টেক্সট দিলে ভালো লাগে, আর এটাতে দিলে খারাপ লাগতেছে। সো এটা জাস্ট ঠিক আছে। সো দেখি আমাদের এটা কেমন হইলো। আমরা আবার এটা আমাদের অলমোস্ট রেডি। ওকে, সো আমরা এডিট পেজে যাবো, যার পরে দেখবো হ্যাঁ এটা আমাদের অলমোস্ট রেডি। সো এরকম করে আমরা 9টা করবো, 9টা ফিউশন কম্পোজিশন তৈরি করবো। সো এখন আমরা আরেকটা ফিউশন কম্পোজিশন তৈরি করবো। সো বারবার আমরা একই কষ্ট করবো না, প্রত্যেকবার যে আমরা ফিউশন কম্পোজিশন নিব, নেওয়ার পরে আবার আমরা ওপেন ফিউশন পেজে যাবো, আবার আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। সো এটা অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, তাই না? সো এটাকে শর্ট করার জন্য আমরা কী করবো, আমরা আবার এইখানে আসবো, আসার পরে আমরা এডিট পেজে আসার পরে আমরা এই যে ইয়াটা আছে ফিউশন কম্পোজিশন আছে, এটা ব্যাকস্পেস করে দেবো। তারপর দেখবো এখানে আমরা কিন্তু তৈরি করে ফেলছি এটা। সো এখানে আমরা আরেকটা ফিউশন কম্পোজিশন নেব। ওকে, সো আমরা আরেকটা ফিউশন কম্পোজিশন নেব, নেওয়ার পরে আমরা ওপেন ইন ফিউশন পেজে যাব, যাওয়ার পর আমরা জাস্ট চেঞ্জ করব, পিক চেঞ্জ করব। আমরা পিক যে এই যে মিডিয়া 2 যেটা আছে, ডাব্লিউ অন করি, দেখো মিডিয়া 2-তে কি আছে, এই পিকচার আছে। সো আমরা আলী আব্দালের কোন পিকচারটা ছিল, এর পরেরটা, তো একদম সেটাই লাগাই আমরা, সেটা আমরা অ্যাড করি এই ইয়াতে, এই মিডিয়া 2-তে। সো আলী আব্দালের কি পিকচার ছিল এর পরেরটা, সো ইউটিউব, তাই না, ইউটিউব ছিল। সো আমরা এটাকে সিঙ্গেল ভিউ করে নিই। সো এখন আমরা ইউটিউব এটাকে এখানে অ্যাড করব। সো এটাকে নিয়ে এসে এর উপরে ছেড়ে দেওয়ার পরে রিপ্লেস মিডিয়ান টু, দিস উইল বি রিপ্লেস মিডিয়ান টু উইথ মিডিয়ান। সো এটা করলে হবে কি, তোমার রিপ্লেস হবে ভিডিওটা, এই তো দেখছো এটা রিপ্লেস হবে। সো আমরা এখানে কারেক্ট পজিশানে এটাকে বসাবো এবং এটার অ্যাঙ্গেল তুমি যে মানে উল্টা হয়ে আছে, মানে বেঁকা হয়ে আছে, তুমি শুরু করতে চাইলে অ্যাঙ্গেলে এখানে ক্লিক করবে, এই তো অ্যাঙ্গেল ঠিক হয়ে গেল। সো তারপর এটা আমাদের তৈরি হয়ে গেল। ও আর টেক্সট এখানে তোমরা যা ইচ্ছে সেটাই লিখতে পারো, আমি জাস্ট তোমাদেরকে মূল থিমটা বুঝিয়ে দিলাম। সো এইভাবে আরেকটা ফিউশন কম্পোজিশন নেবে তোমরা, আরেকটা ফিউশন কম্পোজিশন নিলে এবারে ওপেনিং ফিউশন পেজ যাবে, রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পরে ওপেনিং ফিউশন পেজ যাবে, যাওয়ার পর আবার সেম কাজ করবে, জাস্ট এইখানে এরপরে কী দিছে ব্রডকাস্ট, যেই মাইকটা আছে ওইটা। সো অথবা যদি রিপ্লেস যদি না করতে পারো, যদি অসুবিধা হয়, তাহলে এটা ব্যাকস্পেস করবে, করার পরে সো তোমরা ওই ব্রডকাস্টের যে পিএনজিটা আছে, এই তো এই পিএনজিটা এইখানে লিস্টে লাগিয়ে দিবে, ব্যাস। আর এখানে অ্যাঙ্গেলটা সম্ভবত চেঞ্জ হয়ে গেছে, অ্যাঙ্গেলে ডাবল ক্লিক করার পরে এটা একদম রিসেট হয়ে যাবে এবং এটার সাইজ তোমরা এইভাবে কমায় দিবে। আচ্ছা, বাস সাইজটা কমায় দেওয়ার পর সো আমরা যাব এখন কোথায়, এটা আমাদের শেষ। আর টেক্সটে এখানে যেটা লেখার দরকার তোমরা লিখবে, তোমাদেরকে মূল থিম বুঝাই দিলাম, এখানে টেক্সটে যেটা লেখার দরকার তোমরা লিখবে। সো এইভাবেই প্রত্যেকটা এইভাবে করবে, 9টা আছে, 9টা এলিমেন্ট আছে, 9টা এইভাবে করবে। এবং পিএনজিটা কিন্তু আমি গুগল ড্রাইভে দিয়ে দিছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে আমার সাথে তোমরা প্র্যাকটিস করো, তাহলে ইজি হবে। সো আমরা পরে
আর একটা অল্ট প্রেস করবো, করে ড্র্যাগ করলে আর একটা নতুন ফিউশন কম্পোজিশন আসবে, এটার কপি আসবে। সো এটা তোমরা অবশ্যই জানো যারা এই ক্লাস করতেছ, আর না জানলে বলে দিচ্ছি যে তোমরা যে অল্ট আছে না, এই যে অল্ট কি বলে দেখো, অল্ট লেখা, অল্টে প্রেস করে এই যে ক্লিক করবা, মাউসের রাইট এই লেফট বাটনে ক্লিক করে ওটা উপর দিকে তুললে তোমার আর একটা ফিউশন কপি চলে আসবে। সো এখান থেকে রাইট ক্লিক করে ওপেনিং ফিউশন পেজে যাবে, যাওয়ার পরে সো আমরা আরেকটা এলিমেন্ট লাগাবো। সো আরেকটা এলিমেন্ট কী ছিল আমরা দেখে আসি। সো আরেকটা এলিমেন্ট ছিল এইটা। সো এটাকে আমরা এইখানে লাগাবো, লাগানোর পরে জাস্ট তারপরে এখানে যাবো, যাওয়ার পরে ফুল স্ক্রিন করবো, তারপরে এটার সাইজ আমরা সুন্দর করে ঠিক করে নেব। ওকে, সো আবার আমরা আরেকটা অল্ট প্রেস করে ট্র্যাক করলে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করলে আর নতুন একটা ফিউশন পেজ আসবে, কপি। সো এটা নিয়ে আবার ফিউশন পেজ যাবো, যাওয়ার পরে সো এখান থেকে আমরা এক্সপ্রেস করাবো। সো আমরা এখানে কী ছিল, তারপরে সম্ভবত এটা ছিল, এইটাকে এই পেজটা আমরা অ্যাড করবো, করার পর সো এই পেজটা সঠিকভাবে লিখে দিতে হবে। চাইলে আমি একটু সাইজটা বাড়িয়ে নিব, তো সাইজটা আমরা বাড়াতে পারো, সমস্যা নেই। এই তো সাইজটা এভাবে বাড়িয়ে নিবে, সমস্যা নেই। সো এতটুকুই করলে তারপর আমরা যাব, তারপর আমরা যাব আবার এডিট পেজ, আবার যাবো, যাওয়ার পরে একটা ফিউশন কম্পোজিশন নেব, তারপর অল প্রেস করে ড্র্যাগ করবো, ড্র্যাগ করে নতুন একটা ফিউশন পেজ আসবে। তারপরে আমরা ফিউশন পেজ আবার যাওয়ার পর সো আমরা এটাকে আবার ডিলিট করে দিই। এরপরে দেখবো যে ওইখানে কি একটা ছিল, আর একটা কি ছিল। সো এখানে ছিল এইটা ছিল, এই পিএনজিটা। সো আমরা সিঙ্গেল ভিউ অন করি আবার। সো এটা ছিল এই পিএনজিটা। সো এইটা দেখো, এই পিএনজিটা আছে। আমার একটু সাইজটা একটু চাও যদি তোমরা বাড়িয়ে নিতে পারো, বাস। ওকে, সো এইভাবে প্রত্যেকটাতে লাগাবো আমরা। ওপেন ফিউশন পেজ, সো এক্সপ্রেস, তারপর ছিল এইটা, তারপরে ট্রান্সফর্ম দিয়ে এটা করবো, সাইজটা একটু কমে। সো আমি তাড়াতাড়ি তোমাদেরকে করে দেখাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমাদের সব কিছু কমপ্লিট, সব কিছু লাগিয়ে নিয়েছি আমি, এই তো এগুলো সব কিছু আমাদের কমপ্লিট। সো এখন আমরা এটাকে আলী আব্দুল আছে ওর মতো অ্যানিমেট করবো। যেমন দেখো উনি কীভাবে অ্যানিমেট করছে আমি তোমাদের দেখাই। সো উনি অ্যানিমেট করছে কীভাবে, ওনার যে এডিটর উনি অ্যানিমেট করছে, প্রথমে সব কিছু বাউন্স হয়ে আসতেছে, দেখো সব কিছু এভাবে বাউন্স হয়ে আসতেছে, তোমরা খেয়াল করছো? দেখো দেখো সব কিছু বাউন্স হয়ে আসতেছে সব কিছু। ওকে, সো এটা আমরা প্রথমে এইভাবে অ্যানিমেট করবো। সো এটা অ্যানিমেট করার জন্য সো আমরা কীভাবে অ্যানিমেট করি, সো চলো তোমাদের দেখাই কীভাবে এটা অ্যানিমেট করতে হয়। সো প্রথমে আমরা এটাতে নিব, সো প্রথমে আমরা সাজিয়ে নিব এইভাবে। সো আমরা প্রথমে এভাবে সাজিয়ে নিই ছোটো ছোটো করে। ওকে ওকে, সাইজটা আমরা -0.7, সাইজ আমরা দেখবো, সাইজে দেখবো লেখা আছে 0.750। এই সাইজটা আমি প্রত্যেকটা অ্যানিমেট রাখবো। সো আমরা 3 ফ্রেম পর একটা করে অ্যানিমেট রাখবো, 1 2 3 না 4 ফ্রেম 5 ফ্রেম দিই। সো
1 2 3 4 5 5 ফ্রেম পর আমরা একটা করে ফিউশন কম্বিনেশনটা বোঝাতে পারে আমাদের অ্যানিমেশনটা সুন্দর লাগে, ওনার মতো গুড লাগে। সো এটাকে আমরা কন্ট্রোল ভি সরি কন্ট্রোল ভি 0.750। সো এটাকে আমরা নিচে নিয়ে আসবো মাইনাস 0.400। সরি এটা কত ছিল, 49 কন্ট্রোল সি, এটাতে কন্ট্রোল ভি, স্যার এক্স আমরা চেঞ্জ করে এখানে নিয়ে আসবো। ওকে সো 1 2 3 4 5 আমরা আর একটা ফিউশন কম্বিনেশন দিব। তোমরা বুঝতে পারতেছ তো? বোরিং হয় না? তোমরা বুঝতে পারতেছো? ওকে বুঝে ভালো করে সুন্দর করে ক্লাস করছি দেখো। সো তারপরে আমরা আরেকটা আছে, সো এটাকে আমরা 0.750 এটার সাইজ করে দেব। দেওয়ার পরে আমরা ওয়াইটা যেটা কপি করলাম, যেই এই যে এটার এই ফিউশনের রেখে দেবো মাইনাস ওয়াই মাইনাস 400, হ্যাঁ না, মাইনাস 400 এখানে এখান থেকে তোমরা কপি করে নেবে। তাহলে প্রত্যেকটা দেখবে তোমাদের সমানই থাকবে। না ছাড়া যখন তুমি ম্যানুয়ালি করতে যাবে তখন উপর নিচে হবে, বাট তোমরা প্রত্যেকটা কপি করে নেবে। তাহলে প্রত্যেকটা তোমার এই যে লেভেল আছে না, এই যে দেখতেছো যে লেভেলটা এই যে ফিউশন কম্পোজিশনের যে লেভেলটা দেবো, আমি যখন ম্যানুয়ালি করতে যাবো তখন উপর নিচে হবে। কিন্তু আমরা যদি এইভাবে কন্ট্রোল ভি করি তাহলে একদম দুইটা সমান থাকবে। তো এইভাবে তোমরা করে নিবে। সো আমরা এখানে আসবো কন্ট্রোল ভি, এই তো চলে আসছে। সো আমরা এখান থেকে ম্যানুয়ালি এটি করে নেব 3, তারপর আমরা 5 ফ্রেম ব্যবহার করবো 1 2 3 4 5। সো এই তো 5। সো 0.750 এটা সাইজ করে নেব এবং এটা ওয়াই নিচে করে নেব। এই তো তারপর পজিশনটা তোমরা এভাবে চেঞ্জ করে দেবে। সো এটা আমাদের আরও ছোটো করতে হবে, বুঝতে পারতেছি আমি। এটা আমাদের আরও ছোটো করতে হবে, তোমরা তোমাদের মতো করে দিলে আমি জলদি তাড়াতাড়ি এটা করে দিই। আচ্ছা সো দেখো আমি এটা পুরো এইভাবে সাজিয়ে নিয়েছি। তো তোমরা এইভাবে সাজিয়ে নিবে। প্রথমে বললাম কীভাবে তোমরা সাজাবে। তোমরা এইভাবে 9টা জিনিস এভাবে তোমরা সুন্দর করে সাজিয়ে নিবে। সো 5 ফ্রেম করে রাখবে, যে 5 ফ্রেম পর একটা করে এই যে ফিউশন কম্বিনেশন রাখবে। 1 2 3 4 5 আমার একটা চলে আসলো। সো 5 ফ্রেম পর একটা করে তোমার ফিউশন পেজ রাখবে, তাহলে ভালো হবে। সো এখন আমরা এটাকে অ্যানিমেট করব। সো পিছনে তো ওনার কী ছিল, ভিডিও ছিল। সো আমরা ওনার একটা ভিডিও আমরা আলী আব্দার একটা ভিডিও, আলী আব্দার ভিডিও রাখবো না, আমরা একটা শুধু সলিড কালার। সো এখানে আমি দেখছো একটা সলিড কালার তোমরা নিয়ে নেবে। সো সলিড কালার, সো এই তো সলিড কালার নিয়ে নিলাম বাস। সো এটাকে আমরা গ্রে তোমরা চাইলে আর একটু এরকম 6x6x6 এটা তোমরা রাখতে পারো। আমাকে এখন কপি করতে হবে না, তোমাদের মতো তোমরা করবে। সো বাস। সো এটা একটু অড লাগতেছে, সো আমরা আর একটু বাড়াবো। বাস এবার সুন্দর লাগতেছে। তোমরা তোমাদের মতো করে পিছনের ব্যাকগ্রাউন্ড দিবে। আমি জাস্ট দেখানোর জন্য, বা এই অ্যানিমেশনটি কীভাবে তৈরি হয়েছে জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা করা। সো দেখো প্রথমে কী হয়েছে, প্রথমে ভিডিও চলতেছে, একটা ভিডিও। সো আসলো এই চলে আসলো। সো এটাকে অ্যানিমেট করার জন্য প্রথমে কী করতে হবে, সো প্রথমে আমরা এটার জুমটা কমিয়ে দেব। সো আমরা তো 0.6 রাখবো। প্রথমে ফার্স্ট ফিউশন কম্পোজিশনে আমরা এখানে কি ফ্রেম দেবো, দেওয়ার পরে এটার জুম আমরা 0.6 রাখবো, 600।
রাখার পরে আমরা 1 2 3 4 ফ্রেম আগে আসবো। আসার পরে এটার আমরা যেটা আগে ছিল ওটা করে দেবো 0.7 করে দেবো বাস। সো এই সেম কাজটা আমরা প্রত্যেকটা ফিউশন কম্পোজিশনের সাথে করব, কিন্তু আমরা এটার আগে আমরা করব যে আমরা এখানে একটা কি ফিল্ম দেবো। তো এটা দেখো লিনিয়ার, এটা লিনিয়ার হচ্ছে। দেখো লিনিয়ার হচ্ছে, এটা লিনিয়ার। সো আমরা এটাকে স্মুথ করবো। স্মুথ করার জন্য আমরা কি ফ্রেমে যাব, এই যে উপরে কি ফ্রেমে যাওয়ার পর আমরা এখানে কি ফ্রেম কার্ভস এখানে একটা ক্লিক করবো। করার পর এই তো এখানে লিনিয়ার, এখানে এটা এভাবে সিলেক্ট করবো বা কন্ট্রোল এ প্রেস করলেও অল হয়ে যাবে, অল সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এখানে যাওয়ার পরে এখানে উপরে ক্লিক করে ইজ ইন অ্যান্ড আউট এখানে ক্লিক করবে। সো এবার তোমার এটা কী হয়ে গেল, স্মুথ হয়ে গেল। সো এই প্রত্যেক কাজটা সাথে করবে। সো এটা করে আমরা এইখানে যাওয়ার পর সো আবার এখানে একটা কি ফ্রেম দেবো আমরা, একটা এটা সাইজ 0.6 করবো। তারপরে আমরা সেকেন্ড যে ফিউশন কম্পোজিশন আছে, তারপর আমরা 1 2 3 4 এই কি ফ্রেমে যাওয়ার পরে এখানে কি ফ্রেম দিয়ে এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করবো, করার পরে 0.7 ক্লিক করব, তাহলেই হয়ে যাবে। সো এভাবে প্রত্যেকটাতে আমরা এটা সেম কাজ করবো। সো তারপর আমরা আরেকটা ফিউশন কম্পোজিশনে যাওয়ার পরে এইখানেও সেম কাজ করব। সো আমরা প্রথমে একটা কিফ্রেম দিব, দেওয়ার পরে এটার ভ্যালু 0.6 করব জুম, তারপর 1 2 3 4 ফ্রেম যাওয়ার পরে এটা কিফ্রেম আমরা 0.7 করে দেব। সো তারপরে আমরা আরেকটা করবো, এইভাবে সেম কাজ তোমরা করবে। আমি তাড়াতাড়ি করে দেখাই, তাছাড়া তোমরা আবার বোর হয়ে যাবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমরা প্রত্যেকটাতে কি ফ্রেম দিয়ে নিয়েছি, দেখো তোমরা এইভাবে প্রত্যেকটাতে কি ফ্রেম দিয়ে নিবে। এবং হচ্ছে না, হচ্ছে না, কিন্তু আমরা এটা কি হচ্ছে যে আমি প্রথম দুইটাতে স্মুথ করেছি, পরেরগুলোতে আমি লিনিয়ার রাখছি। সো এটা দেখতে লিনিয়ার লাগছে। সো আমরা এটাকে কী করে নিব, স্মুথ করে নেব। তোমরা সবাই স্মুথ করবে, কন্ট্রোল এ প্রেস করবে, করার পর কি ফ্রেমে যাবে। সো তোমরা কী করেছো শুনুন, দেখাই দিই ভালো করে যারা বিগিনার আছে তাদের জন্য। সো প্রথমে তোমরা যে ফিউশন কম্পোজিশন তোমরা সিলেক্ট মানে করো নাই, স্মুথ করো না, সেই ফিউশন কম্পোজিশন তোমরা সিলেক্ট করবে, করার পরে এই কি ফ্রেমে যাবে, যাওয়ার পরে এইখানে কন্ট্রোল এ প্রেস করে এইখানে একটা ক্লিক করবে। সো এটা তো সেম অপশান কন্ট্রোল এ, এটা তো সেম অপশান কন্ট্রোল এ, সো এটা তো সেম অপশান কন্ট্রোল এ, স্মুথ কন্ট্রোল, সরি এটা স্মুথ হয়েছে, এটা স্মুথ হয়নি, কন্ট্রোল এ স্মুথ, এটা সেম কাজ কন্ট্রোল এ স্মুথ, এটা সেম কাজ কন্ট্রোল এ স্মুথ, এটা সেম অপশন কন্ট্রোল এ স্মুথ, এটা স্মুথ করা আছে। দেখো হয়েছে না, হয়েছে না অ্যানিমেশন। দেখো ওনার একটু ফাস্ট ছিল, আমরা ফার্স্ট টাইম ইংরেজি তো এই জন্য একটু অ্যানিমেশন একটু স্লো হইতেছে। সো ওনার অ্যানিমেশনটা আর একটু ফাস্ট ছিল। সো এই অ্যানিমেশন ফাস্ট করার জন্য জাস্ট তুমি কি ফ্রেম চেঞ্জ করবো। আমি এখানে কত গ্যাপ দিচ্ছি, 1 2 3 4 5 4 গ্যাপ দিন, তোমরা দিবে 4 দিবে, 4 কি ফ্রেমে তোমরা রাখবে ফিউশন কম্পোজিশনটাকে, এবং 3 কি ফ্রেমে তোমরা করবে, ওই অ্যানিমেশন দেবে। দেখো এইভাবে দেখাই, তোমরা না দেখলে তোমরা বুঝতে পারবে না, বুঝতে পারছি আমি। দেখো সেটার জন্য কী হবে, সেটা রাখো, সমস্যা নেই। তোমরা যারা আসো তারা বুঝতে পারছো যে কীভাবে এটা অ্যানিমেশন করতে হয়, তাই না? সো তোমরা বুঝতে পারছো যে কীভাবে অ্যানিমেশন করতে হয়, কিন্তু
জাস্ট তোমাদেরকে মূল থিমটা দেখালাম যে উনি কীভাবে ওই যে আলী আব্দালের যে এডিটর আছে উনি কীভাবে এই এডিট করছেন। সো জাস্ট এইভাবে সো এই জায়গায় আসলো, তারপরে কিছুক্ষণ থামলো, থামার পরে আমরা কী দেখলাম যে কি ফ্রেমটা অফ করে দিই, মিডিয়া পুল, ওকে, আসার পরে সবগুলো এইভাবে নিচে চলে গেল, তাই না? সবগুলো এইভাবে নিচে চলে গেল। সো আমরা সবগুলো নিচে কী করবো, আবার আসবো। সো আমাদের ধরে নাও যে আমাদের এটা ভিডিওর এখান থেকে সবগুলো আসলো, আসার পরে এইখান থেকে সবগুলো আবার নিচে চলে যাবে। সো সবগুলো নিচে চলে যাবে, কী করতে হবে, আমাদের পজিশনে কি ফ্রেম দিতে হবে। তো আমরা ওয়াইতে একটা কি ফ্রেম দিব, দেওয়ার পরে 1 2 ফ্রেম আগে যাওয়ার পরে এটাকে আমরা ডাউন করব। এবং এই তার উপরে ফ্রেমে যাব, যাওয়ার পরে এইখানে আমরা 1 ফ্রেম আগে আসবো, আসার পরে এইখানে আমরা একটা কি ফ্রেম দেব, দেওয়ার পরে আমরা 1 2 ফ্রেম আবার আগে যাব, তারপর এটাকে আবার ডাউন করব। সো আমরা তৃতীয়টাতে যাব, যার পরে আবার এখানে একটা ক্লিক করবো, করার পরে 1 ফ্রেম আগে আসবো, আসার পরে এইখানে একটা আবার কি ফ্রেম দেবো ওয়াইতে, ভালো করে বুঝো। কি ফ্রেম দেওয়ার পরে আবার 1 2 ফ্রেম আগে যাবো, তারপরে এটাতে আবার ডাউন করে দেবো, পরেরটাতে যাবো আবার এইভাবে, তারপর 1 ফ্রেম আমরা আগে আসবো, আসার পরে এইখানে একটা কি ফ্রেম দেবো, তারপরে 1 2 ফ্রেম আগে যাওয়ার পরে আবার এখানে এটা ডাউন করে দেবো, তারপরে উপরটা আবার যাবো, তারপর 1 ফ্রেম আগে আসবো, তারপর এখানে একটা কি ফ্রেম দেবো, দেওয়ার পরে 2 ফ্রেম আবার আগে যাবো, 1 2 এইভাবে আমরা এটা ডাউন করে দেবো। পরেরটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা 1 ফ্রেম আগে আসবো, আসার পর এখানে একটা কি ফ্রেম দেবো, যেটা সিলেক্ট করলাম ওইখানে একটা কি ফ্রেম দেবো, দেওয়ার পরে আমরা 1 2 ফ্রেম আগে যাওয়ার পরে এটা করে আমরা ডাউন করে দেবো। সো এইভাবে আরেকটা আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে 1 ফ্রেম আগে আসবো, আসার পরে এখানে একটা সিলেক্ট করবো, কি ফ্রেম দেবো, দেওয়ার পরে আবার 2 ফ্রেম আগে যাবো, যাওয়ার পরে আবার এটাকে এইভাবে ডাউন করে দেবো। সো আবার এটাকে সিলেক্ট করবো, মানে উপরের লাস্টের আগেরটা, সো এটা সিলেক্ট করার পরে আবার এখানে আমরা 1 ফ্রেম আগে আসবো, তারপর এখানে একটা ফ্রেম দেবো, 1 2 ফ্রেম আগে যাওয়ার পরে এটা আবার এইভাবে ডাউন করে দেবো। সো তারপর আমরা আরেকটা কি লাস্টেরটাতে যাবো, যাওয়ার পরে 1 ফ্রেম আগে আসবো, আসার পরে এখানে একটা কি ফ্রেম দিব, তারপরে 2 ফ্রেম আগে যাবো, 1 2 এটাকে আমরা এইভাবে, সরি ভুল করে ফেলছি, এখানে একটা কি ফ্রেম দিব, দেওয়ার পরে আমরা 2 ফ্রেম আগে যাবো, 1 2 এখানে আমরা ডাউন করে দেবো। সো আমাদের কিন্তু ভুল হয়, এমন না যে আমাদের ভুল হয় না, তোমাদের যেমন ভুল হয় আমাদের ভুল হয়। সো দেখো, এই তো চলে গেছে। সো এটাই আমরা সব স্মুথ করে নেব, সব এইভাবে আমরা স্মুথ করে নেব সব। সো স্মুথ, কন্ট্রোল এ, স্মুথ, কন্ট্রোল এ, স্মুথ, কন্ট্রোল এ, স্মুথ, কন্ট্রোল এ, স্মুথ, প্রত্যেকটা সিলেক্ট করে আমরা স্মুথ করে নেব, কন্ট্রোল এ, স্মুথ, কন্ট্রোল এ, স্মুথ। সো আমাদের অ্যানিমেশন রেডি, এই তো দেখো আসলো, এই চলে গেল সব, চলে গেল সব, এটা সুন্দর না? সো এই অ্যানিমেশনটা কত সহজ ছিল না? সো এটা এই অ্যানিমেশন তোমাদের কেমন লাগলো তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবা। আর এটা হচ্ছে ভিডিওর পার্ট 1, আলী আব্দাল ভিডিওর যে মোস্ট পপুলার ভিডিও, এটা পার্ট 1। এরপরে পার্ট 2তে আমি ওই ভিডিওটার পার্ট 2 পার্ট 3
2টা ভিডিও আনবো। 2টা ভিডিওতে আলী আব্দারের যত মোস্ট পপুলার ভিডিওতে যত অ্যানিমেশন আছে সবগুলো আমি ব্যাকগ্রাউন্ড করে দেখাবো। সো প্রথমটা তোমাদের ব্যাকগ্রাউন্ড করে দেখালাম, তোমরা যাতে বোর না হও এই জন্য প্রথম অ্যানিমেশন তোমাদেরকে শিখাই দিলাম। এরপরে আলী আব্দালের পার্ট 2 আসবে, তারপর পার্ট 3 তে এই যে আলী আব্দালের যে মোস্ট পপুলার যে ভিডিওটা, এই ভিডিওটা ফুল ব্যাকগ্রাউন্ড মানে 3 পার্টে ভাগ করছি না, সব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো 3 পার্টে ভাগ করে 3 পার্ট এই পুরো ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ড করে দেখাবো। সো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো এবং এই ভিডিওটা তোমরা কি মেক করছো কিনা এটা দেখার জন্যে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার করে রাখবো, আমার জিমেল অ্যাড করে রাখবো। ওইখানে তুমি আমাকে দেখাবা যে ভাই আমি আপনার দেখে বা আপনার থেকে ভালো আমি অ্যানিমেশনটা করছি। সো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।